শুভ সকাল বন্ধুরা। আজকের ভ্লগটা আমি শুরু করছি ঠাকুরঘর থেকে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। গোপাল সোনাকে আমার ঘুম থেকে জাগানো হয়ে গেছে, অন্যান্য ঠাকুরদেরকেও জাগানো হয়ে গেছে, আর গোপাল সোনাকে হাত মুখ মুছিয়ে দিয়ে সেবা দিয়েছি। আজকে গোপাল সোনাকে সকালের ভোগে খেজুর আর কাজু বাদাম দিয়েছি। আর দেখো গোপাল সোনাকে কম্বল মুড়ি দিয়ে রেখেছি, কারণ ঠান্ডা আছে। দেখো রোদ উঠে গেছে, জানালাগুলো এখন খুলে দেব। দুটো জানালা আমি খুলে দেবো, আর একটা ওই দিকেরটা খুলবো না। রিজু বাবা এখানে বসে কাজ করছে, ঠান্ডা হাওয়া আসতে থাকে তো, তাই ওটা আর খুললাম না। আর ঘরগুলো এখন পরিষ্কার আমি করিনি, আগে রান্না করে নেব। এই যে সবজি এনে এখানে রেখে দিয়েছে কাল, এইগুলোই আমি এখন দেখে দেখে রান্না করব, কি রান্না করা যায়। আর ওই যে শাক এনেছে, শাকটা না বতুয়া শাক, তো কাল আমি ওটা বেছে কিছুটা বড়া করেছিলাম, আর বাকিটা রয়ে গেছে, সেটা আজ করব বা কাল করে নেব। তো বেছে রাখতে হবে। আগে আমি পাখিদেরকে খেতে দিয়ে দেব। পাখিদেরকে এই সময় যদি খেতে না দিই তাহলে আমার আর মনেই থাকে না, আর ওরাও না কিচিরমিচির করতে থাকে খুব এখানে এসে। চলে এলাম রান্নাঘরে। এবার আমি বসিয়ে দিয়েছি রান্না। দেখো আলু ভেজে নিচ্ছি, তার সাথে মটরশুঁটি দিয়েছি, বাঁধাকপি করব। আর সব কিছু মিলিয়ে একটা চচ্চড়ি করেছি, এই যে টেবিলে রেখে দিয়েছি, সকালে খাওয়ার জন্য করেছি সেটা ডালের সাথে। আর করেছি মাসকলাইয়ের ডাল লাউ দিয়ে। তো আজ খুব বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করব আমি, কারণ পিঠে ভাজতে হবে। আরেকদিন যে পিঠে বানিয়েছিলাম সেদিন কিন্তু বাবা মার জন্য পাঠানো হয়নি, খুব অল্প করে করেছিলাম। তো আজ একটু বেশি করে করব, ওইদিকে শ্বশুরবাড়িতেও পাঠাবো আর আমরাও খেতে পারবো। আর দেখো ডালটা আমার রান্না হয়ে গেছে, আমি সেখানেই ঢেকে রাখলাম গ্যাসের ওপরে। আর এই যে ডিমের ঝোল করেছিলাম কাল, সেটা একটা রয়ে গেছে, এখানে রেখে দিলাম। এই যে বাঁধাকপিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চচ্চড়ি করেছিলাম, সেটা তো দেখিয়েছি আগে, আরেকবার দেখিয়ে দিই। এই যে সকালে খাওয়া হয়েছে 10টার সময়, তো সেটাও রয়ে গেছে কিছুটা, তো দুপুরের জন্য। আর এই যে দেখো সবজিগুলো আমি এখানেই রেখে দিয়েছি, এগুলো উঠানোর আর সময় পাইনি, এগুলো ফ্রিজে তুলতে হবে। তার আগে স্নান করে নিলাম, স্নান করে এবার তুলসী তলাতে জল দিতে এসেছি এইদিকে। আর রিজুর বাবা আজ পুজো দিচ্ছে, আমি কিন্তু দিচ্ছি না। এবার আমি চলে যাব ছাদে। ছাদেও যে আমার তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ, সেখানে জল দিতে হবে। আর দেখো কাপড় মেলে দিয়ে গেছে দিদি। তো কাপড়গুলো আমি কিছুটা মেলেছিলাম, দিদি কিছুটা মেলেছে। আমি যেগুলো মেলেছিলাম সকালেই মেলেছি, শুকিয়ে গেছে। আর দিদি যেগুলো মেলে দিয়েছে সেগুলো ভেজা আছে, তো পরে আমি তুলে নেব। আগে তুলসী তলাতে জল দিয়ে তারপর আমি পিঠে ভাজতে শুরু করি, তা না হলে ওই বাড়িতে আবার নিয়ে যাবে তো। আর দুপুরের ভাতটা খেয়ে তারপর কিন্তু রিজুর বাবা ওই বাড়িতে যাবে। তুলসীতলাতে পুজো দেওয়া আমার হয়ে গেছে। আমি এখন চলে এলাম রান্নাঘরে। আমি রিজুকে আর ওর বাবাকে খেতে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এখন আমি পিঠে ভাজবো, পিঠে ভেজে এগুলো সব প্যাক করে ওই বাড়ির জন্য দিয়ে দেবো, তারপর আমি খাবো। আর এখন যদি আমি খেতে বসি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, তাই আমি পিঠে ভাজতে শুরু করে দিয়েছি। আর সেই দিন না পিঠেগুলো বেশ ভালো হয়েছিল, আর জানি না কি হয়েছে, কেমন কেমন যেন হচ্ছে। আর মিষ্টিটা মনে হয় একটু বেশি হয়েছে, উঠতে চাইছে না, একটু লাল লাল হয়ে যাচ্ছে। কয়েকটা তো আমার ভাজা হয়েই গেছে, দেখো এই যে লাল লাল হয়ে গেছে। মিষ্টি বেশি হলে নাকি এই রকম হয়। তো দেখি এখন আর একটু চালের গুঁড়ো আর জল দিলাম, মিষ্টিটা যদি এখন ঠিক হয়।
যেমনই হোক না কেন তবুও কয়েকটা পিঠে বানিয়ে বাবা মার জন্য পাঠিয়ে দেব, কারণ ছেলেমেয়েরা যদি কিছু বানায় বাবা মার জন্য, খাবার কিছু বানিয়ে দেয় বা কোনো জিনিস দেয়, তাহলে কিন্তু তারা মন থেকে ভীষণ খুশি হন, সেটা যেমনই হোক না কেন খেতে। সবগুলো পিঠেই আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্যাক করে দিচ্ছি। দুটো প্যাকেটে দিচ্ছি, একটা হলো আমার কাকিমার ঘরে দেওয়া হবে আর একটা বাবা মার ঘরে দেওয়া হবে। তো দেখো এই যে একটা প্যাকেট করা হয়ে গেছে, আর একটা প্যাকেট করে দিচ্ছি। পিঠেগুলো রেডি করে দিয়ে এই যে এখানে রেখে দিলাম, যখন ওরা যাবে ওই বাড়িতে নিয়ে যাবে। আর এখন আমি খাবো ভাত, খুব খিদে পেয়েছে। আর এই যে দেখো রেডি হয়ে অপেক্ষা করছিল আমার পিঠে বানানো কখন শেষ হবে, তারপর ওরা যাবে। আর আমি ওই দিকে ব্যস্ত বলে এই দিকের ঘরগুলোর কি অবস্থা হয়েছে দেখেছো? রাজা মহারাজা এক একজন শুয়ে বসে আছেন, আর বিছানার উপরে দেখো কি এলোমেলো হয়ে আছে সব কিছু। যাই হোক, আর এই দিকে দেখো আজ একটা পার্সেল এসেছে। আমি রান্নাঘরে ছিলাম, রিজু নিয়ে এসেছে। এসে রিজু না ওর বাবা কে যেন খুলেছে, খুলে দেখলো, আমাকেও দেখালো। তো এটার পরে দেখা হয়নি, গায়ে দিয়ে দেখা হয়নি। এখন এটা আমি পরে দেখবো যে আমার ফিটিংস হলো কি না, কারণ আমার খুব প্রিয় একজন মানুষ এটা আমার জন্য পাঠিয়েছে। তো দেখি এখন এটা আমার ঠিক হয় কি না। আমি আমার ছোটদের সাথে কথা বলছিলাম, আর এই যে জিনিসটা পরে দেখছি, এটাকে টেডি নাইট স্যুট বলে হয়তো বা। তো এটা পরে দেখছি যে ঠিক আছে কিনা। এখন দিদিকেও দেখালাম যে ঠিকই আছে, বেশ ভালোই হয়েছে, ভালো লাগছে। আর কালারটাও ভীষণ পছন্দের আমার। এবার আমি চলে এলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য। কাপড় জামাগুলো সব শুকিয়ে গেছে, আর এসে দেখি পাখিগুলো এখানে কি যেন খাচ্ছে। হয়তো ফুল গাছের মধ্যে অনেক পোকা থাকে, এখানে মাটি সার বানানো হয় বা মাটিতেও অনেক পোকা থাকে, তো সেগুলোই হয়তো খাওয়ার জন্য এসেছে। আর চড়াই পাখি অনেক দিন পরে দেখলাম। আগে যে আমি সকালে যে খেতে দিই সেখানে অনেক চড়াই পাখি আসতো, ইদানিং দেখি চড়াই পাখি বেশি আসছে না। আজ আবার দেখতে পেলাম ছাদে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি নিয়ে ঘরে চলে এলাম। এবার আমি জানালাগুলো বন্ধ করব, আর ঘরটার কি অবস্থা দেখেছো, এগুলো গুছিয়ে নেব। রিজু আর ওর বাবা গেছে ওই বাড়িতে, ওরা আসার আগেই এগুলো গুছিয়ে নিতে হবে আমাকে। ঘরটা কিন্তু আমি ভালো করে গুছাতেই পারিনি, তার মধ্যেই ওরা চলে এসেছে। আর ঘর গুছাতে যাওয়ার আগে আমি আরও কিছু কাজ করলাম, করে নিয়ে তারপরে গুছাচ্ছিলাম, তো ততক্ষণে ওরা চলে এসেছে। আর রিজুর মনে হয়েছে আজ সন্ধে প্রদীপ দেবে, আমি আর না করলাম না, কারণ ও যেটা করতে চায়, যদি আমার মনে হয় যে সেটা করতে দেওয়া উচিত, তবে আমি না করি না। সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে, রিজু বসে গেছে পড়তে, আর ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আমি বাকি কাজগুলো করে নেব। আজকে না কোনো কাজই আমি ঠিকঠাকভাবে কিন্তু করতে পারছি না, এটার একটু করছি এটার একটু করছি, এই করে আরও এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমি এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো রিজুর বাবার আলমারি থেকে নামালাম। মানে এত এলোমেলো হয়ে গেছে আলমারিটা, সেগুলো একটু না গুছালেই নয়। তো দেখো আমি এবার ঠিকঠাক করে সব গুছিয়ে নেব। আর এখানে গরমের দিনে পরার কিছু জামা কাপড় আছে, টি শার্ট আছে, জামা আছে, সেগুলো আমি ওই আলমারিতে রেখে দেবো, আর শীতকালে পরারগুলো এই আলমারিতে রেখে দেবো।
জানো তো বন্ধুরা, আজ আমি শ্যাম্পু করেছিলাম, চুলগুলো আমি ছেড়ে যে একটু শুকাবো সেটাও করতে পারিনি, আর চিরুনিও করতে পারিনি, সেইভাবেই পেঁচিয়ে রেখে দিয়েছি। কারণ চুল ছেড়ে দিয়ে খোলা রেখে আমি কোনো কাজই করতে পারি না, আর এত চুল পড়ে যে সব কিছুর মধ্যে চুল পড়তে থাকে, তাই একদমই ভালো লাগে না। ভাবলাম একটু পরেই নাচের ক্লাসে যাব, তখন একবারে চিরুনি করে নেব আর একটা রবার লাগিয়ে নেব, তাহলেই হয়তো নিচের চুলটা কিছুটা শুকাবে, ভেতরে ভেজা থাকবে। আর ক্লাস থেকে এসে তারপরে আমি চুলটা ভালো করে শুকাবো ছেড়ে রেখে। যাই হোক, দেখো আলমারিটা তো আমার গুছানো হয়ে গেল, আর এইদিকে এই জামাকাপড়গুলো আমি ওই আলমারিতে রেখে দেব, আর আমার রিজুর কিছু জামাকাপড় আছে, ওগুলো আমি যার যার আলমারিতে তুলে রাখবো। এবার আমি চলে এলাম রান্নাঘরে, দেখো চা বসিয়ে দিয়েছি, আর এই যে রিজুর জন্য পরোটা করব। এই রকম পরোটা খেতে রিজু খুব ভালোবাসে, তো এইগুলো এখন ভেজে নেব, রিজুকেও দেব, ওর বাবাকেও দেব। এইগুলো করে রেখে তারপরে আমি যাব ক্লাসে। রিজুকে খেতে দিলাম, ও চলে গেল টিউশন পড়তে, ওর বাবা ওকে পৌঁছে দিতে গেছে। আর দেখো এই সুযোগে ঘরটা আমি টিপটপ করে নিয়েছি, একটু বসার জায়গাটা আর এই বেডরুমটা একটু গুছিয়ে নিলাম, আর সবজিগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর মটরশুঁটিটা ছাড়িয়ে এই যে টিফিন বক্সে রেখে দিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো এটা। এই দিকের ঘরটাও আমি গুছিয়ে রেখেছি, হারমোনিয়ামটাও সামনে রেখেছি, কারণ রিজুর গানে দিদিমণি আসবেন। এখন আমি নাচে যাওয়ার জন্য রেডি হব। দেখো আমার অবস্থা, আজকে চুলটাও আমি শুকাতে পারিনি, এমন অবস্থা হয়েছে। আর ক্যামেরাটা জানি না আমার কেন আজ ঘোলা ঘোলা লাগছে, ভালো লাগছে না, ছবিগুলো ভালো আসছে না। যাই হোক, রেডি হয়ে নিই তাড়াতাড়ি। নাচের ক্লাস থেকে আমি চলে এসেছি, এখন আমি খাচ্ছি চা, আর একটু পরে যাব রান্নাঘরে। তার আগে চা খেতে খেতে নাচের ভিডিওগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি, কারণ নতুন নাচ আজকে তুলেছি, দিদি তুলিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো।